শিব দুহিতে তপময়ী মাতো বসুধা কণ্ঠহার। নমস্কার, আপনি শুনছেন তপভূমি নর্মদা। এতদিন ধরে আমার পছন্দের বিষয় আমার মতো করে আপনাকে শোনাতে পারছি, এ আমার পরম সৌভাগ্য। এ প্রসঙ্গে একটি কথা না বললেই নয়। বেশ কয়েকটি এপিসোড ধরে প্রাণায়ামের কথা চলছে। আসলে এই কথাগুলি বলছেন নর্মদা তটের এক ত্রিকালজ্ঞ মহাপুরুষ মহাত্মা সোমানন্দজি। সেইগুলি আমি হুবহু আপনাদের কাছে বিবৃত করছি। অনেকের ভালো নাও লাগতে পারে, কিন্তু এমন অনেক শ্রোতা রয়েছেন তারা এগুলিতে বিশেষ রূপে আগ্রহী, তাই বলছি। যোগীশ্বর পতঞ্জলি প্রাণায়ামকে বিভিন্ন অবস্থা অনুসারে তিনটি প্রধান ভাগে ও তিনটি উপবিভাগে বিভক্ত করেছেন। এর প্রধান বিভাগ হল বাহ্যবৃত্তিরূপ প্রাণায়াম 1, 2 হল আভ্যন্তর প্রাণায়াম, আর 3 হল স্তম্ভবৃত্তিরূপ প্রাণায়াম। আর অপ্রধান বিভাগ হল দেশবৃত্তিরূপ প্রাণায়াম, কালবৃত্তিরূপ প্রাণায়াম ও সংখ্যাবৃত্তিরূপ প্রাণায়াম। এখানে সাধন পাদে রয়েছে বাহ্য বিষয়ে জপ, রসাদি, গ্রাহ্য পদার্থ সমূহে যখন প্রাণীর অনুভব হতে থাকে তখন তার নাম বাহ্যবৃত্তি। আর সমাধিপাদের 34 নম্বর সূত্রে এরই নামান্তর রয়েছে প্রচ্ছদন। আর এটি আয়ত্ত হওয়ার পর অন্তর্পথে যখন নানাবিধ ভাবের আলাপন, কল্পনা এবং কাম ক্রোধাদি বৃত্তির মধ্যেও প্রাণের অনুভব হতে থাকে তখন তাকে বলা হয় আভ্যন্তর বৃত্তি। তারপর যখন এই উভয়বিধ বৃত্তি পরিত্যাগ করে কেবল প্রাণসত্তাই অনুভূত হতে থাকে তখন তার নাম হয় স্তম্ভবৃত্তি। প্রকৃত সাধক মাত্রেই প্রথম ওই বাহ্যবৃত্তি, আভ্যন্তরবৃত্তি ও স্তম্ভবৃত্তিকে অবলম্বন করেই প্রাণায়াম অভ্যাস করে থাকেন। পরে অভ্যাসের পরিপাক হলে, অর্থাৎ অভ্যাস পরিপক্ক হলে দেশ, কাল ও সংখ্যারূপ সূক্ষ্ম প্রাণায়াম উপস্থিত হতে থাকে। আমার প্রাণই অবকাশরূপে এই দৃশ্যমান যাবতীয় পদার্থের আধার রূপে অবস্থান করছে, এই রকম অনুভবের নাম হচ্ছে দেশবৃত্তিরূপ প্রাণায়াম। আবার আমার প্রাণই অখণ্ড দণ্ডায়মান কালরূপে জগৎ ব্যাপারের আধার রূপে অবস্থান করছে, এই রকম যখন অনুভূতি হয় তখন তার নাম কালবৃত্তি প্রাণায়াম। ওই দেশ ও কালরূপ আধারে আধেয় রূপে অবস্থিত যে সকল পদার্থ বা ক্রিয়া সেগুলির প্রতি লক্ষ্য করলেই 1, 2, 3 প্রভৃতি সংখ্যাবাচক প্রতীতি ফুটে ওঠে। তাও যে আমরাই, প্রাণ ছাড়া আর কিছু নয়। যখন এই রকম অনুভূতি জাগে তখন তার নাম হয় সংখ্যাবৃত্তি প্রাণায়াম। ইন্দ্রিয়গ্রাহ্য স্থূল পদার্থের চেয়ে যেহেতু এই দেশ, কাল ও সংখ্যা অপেক্ষাকৃত সূক্ষ্ম এবং এই অবস্থায় অখণ্ড প্রাণসত্তার অনুভব দীর্ঘকাল ধরে স্থায়ী হয়, সেই জন্য শেষোক্ত এই যে তিনটি প্রাণায়ামকে দীর্ঘ সূক্ষ্ম নামে অভিহিত করা হয়েছে। এছাড়াও মহর্ষি পতঞ্জলি বাহ্যাভ্যন্তর ক্ষেপী নামে আরেকটি চতুর্থ প্রাণায়ামের মহত্তম অবস্থার কথা উল্লেখ করেছেন। এই প্রাণায়াম কোনো মতেই ক্রিয়া সাপেক্ষ নয়। এটি প্রাণ প্রতিষ্ঠার পরাকাষ্ঠা সত্যই উপস্থিত হয়। সেই অবস্থায় উপনীত হলে অনুভব করা যায় যে শূন্যই আমার স্বরূপ, পূর্ণতাই আমার ধর্ম, আর সর্বেন্দ্রিয় বিবর্জিত হয়েও আমি সর্বেন্দ্রিয় সমন্বিত। তত ক্ষীয়তে প্রকাশাবরণম। তখন আত্মার উপর থেকে কর্মমল, মায়িকমল ও আনবমল প্রভৃতি যাবতীয় আবরণ ক্ষয় হয়। তখন চৈতন্যের শুভ্রজ্যোতির সতত প্রকাশ ঘটে। প্রাণায়ামের চরম ফল হলো এইটি। এই জন্যই এই ধরনের জ্ঞানমূলক অন্তঃপ্রাণায়ামকেই শ্রেষ্ঠ তপস্যা বলা হয়।
আপাত দৃষ্টিতে এই অন্তঃপ্রাণায়াম বিধিকেও ক্রিয়া বলে মনে হবে, কিন্তু মনে রাখতে হবে এহেন ক্রিয়ায় যে জ্ঞান হয় সেই জ্ঞান অজ্ঞানকে নাশ করে। এতক্ষণ ধরে প্রাণায়াম সম্বন্ধে যা আলোচনা করা হলো তাতে আশা করি সবাই বুঝতে পারছেন যে প্রাণায়ামের মধ্যে প্রগাঢ় ধ্যান ও ক্রিয়া, মনন ও জ্ঞান বিচার ওতপ্রোতভাবে অনুসৃত আছে। এ শুধু শ্বাস টানা ফেলা বা রুদ্ধ করা নয়। অর্থাৎ ধ্যান শূন্য প্রাণায়াম করলে বায়ুর প্রকোপ ও চিত্ত চাঞ্চল্য বাড়ে। অতএব মিথিল সত্যম ওইরূপ অনুষ্ঠান করা উচিত নয়। শূন্য ভাবেন যুঞ্জিয়াত, প্রাণকে শূন্যভাবে যুক্ত করবে। তীব্র ভাবনা দ্বারা শুধু প্রাণকেই অনুভব করার চেষ্টা করবে, আর কোনো সংকল্প যেন না জাগে, তবেই স্থিতিলাভ, নচেত নয়। আর এই যোগ দর্শন অনুসারে চিত্তনাশের দুইটি উপায় হল বৃত্তি নিরোধ ও তত্ত্বজ্ঞান। বৃত্তি নিরোধের দ্বারা মনের বিক্ষেপ শক্তিকে এবং তত্ত্বজ্ঞান দ্বারা বিষয়ের অস্তিত্ববোধকে নষ্ট করতে হয়। এই দুটি উপায় একসঙ্গে চালিত না হলে চিত্ত বিনাশ হয় না। একটি সহজ উদাহরণ দেওয়া যাক। ভেবে দেখো, শিশুকালে আমাদের প্রত্যেকেরই পুতুল খেলার ঝোঁক ছিল। পুতুলের ওপর আস্তিক্য বুদ্ধি ছিল, অর্থাৎ পুতুলগুলি সর্বাংশে মানুষেরই মতো এইরকম বিশ্বাস ছিল। তাই পুতুলকে খাওয়ানো, ঘুম পাড়ানো, নানা রকম সাজানো, তাদের বিয়ে দেওয়া, কত খেলাই না ছিল। তখন মা বাবা প্রভৃতি গুরুজনদের মধ্যে বাধা পেলে তখনকার মতো খেলা বন্ধ হতো। কিন্তু পরে আবার পুতুল খেলার তীব্র ইচ্ছা থাকায় তারা আড়াল হলেই তাদেরকে লুকিয়ে আবার খেলায় মত্ত হতাম। তাহলে দেখা যাচ্ছে যে পুতুলের ওপর মনের আস্তিক্য বুদ্ধি থাকায় কোনো বাধাই শিশুকে খেলা থেকে নিবৃত্ত করতে পারে না। পরে কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যখন বিচার বোধ জন্মে, তখন পুতুল নিষ্প্রাণ পদার্থ, পুতুল খেলায় বৃথা সময় নষ্ট হয় ইত্যাদি বুদ্ধি জন্মাতে লাগলো। পুতুল খেলায় আর মজা পেলাম না, পুতুল খেলা ত্যাগ করলাম। বাল্যে, কৈশোরে, যৌবনেও প্রত্যেকের মনে ব্যক্তিভেদে, রুচিভেদে নানা রকম ঝোঁক, প্রবৃত্তি, শখ, স্বাদ থাকে। কিন্তু যখনই বিচারের দ্বারা সেগুলিকে অসার বলে মনে হয়, তখন প্রত্যেকেই তা ত্যাগ করে। অর্থাৎ কিনা তত্ত্বৎ বিষয়ে নাস্তিক্য বুদ্ধি জাগাবার পরেই সেই সব প্রবৃত্তির নাশ হয়। ঠিক এই রকম যে পর্যন্ত আমাদের মনে প্রপঞ্চের অস্তিত্বে বিশ্বাস থাকবে, সে পর্যন্তই মনের ভোগ বাসনা কিছুতেই ঘুচবে না। তত্ত্ববিচার না করে শ্বাসবায়ুরোধ বা অন্য কোনো ক্রিয়া কৌশল অবলম্বন দ্বারা মনোবৃত্তি নিরুদ্ধ করা যায় না। ওই সব প্রক্রিয়া মনের বৃত্তি সুষুপ্ত ব্যক্তির মনোবৃত্তির মতো ক্ষণিকের জন্য চাপা পড়ে মাত্র, আর পরক্ষণেই সেগুলি উজ্জীবিত হয়ে ক্রিয়া করতে থাকে। অনেকেই বলেন যে রেচক, পূরক ও কুম্ভকের দ্বারা প্রাণবায়ু আকর্ষণ করতে করতে ক্রমে বায়ু স্থির হয়। তন্থির, পবনথির, পবনথিরে মন্থির। অর্বাচীন যোগী সম্প্রদায়ের মধ্যে বিশেষত হঠযোগী, নাথযোগী, বৌদ্ধ, জৈন সম্প্রদায়ের কোনো কোনো শাখায় এবং মুসলমান সুফিদের মারফতি ক্রিয়ায় শ্বাসবায়ুর রেচক, পূরক, কুম্ভকের উপর অত্যধিক গুরুত্ব দেওয়া হয়। তারা অল্পবিস্তর সকলেই বিশ্বাস করেন যে বায়ু নিরোধ হলেই নাকি চিত্তবৃত্তি নাশ হয়, সমাধি লাভ হয়, এমনকি আকাশ গমনাদিরও ক্ষমতা জন্মে। ওইসব কথার কোনো বাস্তব মূল্য নাই, একটু বিচার করলেই তা ধরা পড়বে। প্রমাণস্বরূপ যে কেউ এখনই তার শ্বাসবায়ু নিরোধ করে দেখো, শ্বাসবায়ু রুদ্ধ থাকলেও তার মন যে কোনো বিষয়ে স্বাধীনভাবে চিন্তা করতে পারবে। রুদ্ধ শ্বাসবায়ু মনের যদৃচ্ছা বিচরণে কোনো বাধা সৃষ্টি করতে পারবে না। অতএব বায়ু নিরোধে মনের গতিরুদ্ধ হয়, পবন ধীরে মন ধীর, এসব কথা অবাস্তব। একথা সকলেই জানেন যে বস্তু যত সূক্ষ্ম তার শক্তিও তত বেশি। মন শ্বাসবায়ু অপেক্ষা বহু গুণে সূক্ষ্ম। বায়ু মনের চেয়ে অনেক স্থূল,
কাজেই এই স্থূল বায়ুর দ্বারা অসীম শক্তিশালী অতি সূক্ষ্ম মনের গতি কিছুতেই রোধ করা সম্ভব নয়। তাই বশিষ্ঠদেব রামচন্দ্রকে বলেছিলেন, মন এব সামর্থ্য সৎ মনসো দৃঢ় নিগ্রহে। একমাত্র বিচারশীল মন নিজেই নিজের গতিরোধ করতে সমর্থ হয়। মন বিচার শক্তি বলে নিজেই নিজের গতিরোধ না করলে জগতে এমন কোনো শক্তি নাই যা দিয়ে তা সম্ভব হবে। যাঁরা এই বিপরীত কথা বলেন তারা মিথ্যা উপদেশ দেন। একমাত্র বিচার বৈরাগ্য বলেই মনোবৃত্তি সকল নিরুদ্ধ হয়। এ হলো শাস্ত্রের বাণী, প্রত্যক্ষ উপলব্ধির বিষয়। আর যদি তর্কের খাতিরে ধরেই নিই যে শ্বাসবায়ুর ক্রিয়ার দ্বারা মন লয় হয়, তাতেই বা কী লাভ হবে? প্রাণবায়ু রুদ্ধ হলেই যদি মন লয় এবং সমাধি লাভ হয়, তাহলে দৈনিকই তো সুষুপ্তি অবস্থায় প্রত্যেকেরই মন সকারণে লয় হয়ে থাকে, তখন মনের সমাধি ঘটে না কেন? তাহলে এটাই প্রমাণিত হয় যে মনোলয়, চিত্তবৃত্তি নাশ এবং সমাধি লাভের জন্য প্রাণবায়ু নিরোধের কোনো আবশ্যকতা নাই। বিচার দ্বারা মনে জ্ঞান ও বৈরাগ্যের উদয় হলে তবেই মন স্বইচ্ছাতেই লয় হয়ে থাকে। যে কেউ একটু পরীক্ষা করে দেখলেই বুঝতে পারবে, জন্মাবধি আজ পর্যন্ত কত শত মনোবৃত্তি প্রত্যেকের মনে অহরহ উদিত হয়েছে। বিচার শক্তির ক্রমবর্ধমান প্রভাবে সেগুলির আপনা হতেই নিবৃত্তি ঘটেছে, লয় পেয়েছে। এ তো প্রত্যক্ষ অভিজ্ঞতা। সেজন্য কি কাউকে কখনো অস্বাভাবিক পন্থায় কৃত্রিম উপায়ে প্রাণবায়ুকে রুদ্ধ করতে হয়েছিল কি? চিন্তা করে দেখো, শিশুকালে আমাদের মন পুতুল খেলা প্রভৃতির যেসব মনোবৃত্তি ছিল, এখন সেগুলি নাই। তা নাশ করার জন্য কি আমাদের বায়ুরোধ করতে হয়েছে? শৈশবে তো প্রাণবায়ু কাকে বলে সে সম্বন্ধে কোনো জ্ঞানই থাকে না শিশুর। বয়োবৃদ্ধির সঙ্গে সঙ্গে বিচার শক্তি বৃদ্ধি পায়, তার ফলেই ক্রমে সেগুলি নিরুদ্ধ হয়েছিল। এখনও যদি কারো মনে কোনো অশুদ্ধ বৃত্তি জাগে, সে কিভাবে তা রুদ্ধ করবে? সে কি সঙ্গে সঙ্গে দম বন্ধ করে কিংবা শ্বাসবায়ুর রেচক পূরক করে তা দমন করতে লেগে পড়বে? অসৎ চিন্তার নিবৃত্তি কিসে হয়? বিবেকের অনুশাসন এবং বিচারের বলেই কি তা হয় না? এখন কি আমাদের কারো মনে সেই পুতুল খেলার ইচ্ছা জাগে? কেন জাগে না? তার একমাত্র কারণ বিচার ও জ্ঞান শক্তি বেড়ে উঠে সেই সব বৃত্তির নাশ করে ফেলেছে বলেই না সেই সব শিশুসুলভ মনোবৃত্তির উদয় আর হচ্ছে না। ঠিক এই রকমভাবেই জ্ঞান ও বিচার শক্তি প্রভাবে যখন জগতের নশ্বরত্ব ও মিথ্যাত্ব সম্বন্ধে দৃঢ় ধারণা জন্মাবে, নিজের ধ্রুব সত্তায় ধ্রুব আস্থা প্রতিষ্ঠিত হবে, তখনই চিত্ত নিরোধ রূপ যোগ আয়ত্ত হবে। বায়ু রোধ করে চিত্তবৃত্তি রোধের চেষ্টা পণ্ডশ্রম মাত্র। অধিকাংশ মানুষ গড্ডালিকা প্রবাহে সংস্কার বশে গা এলিয়ে ভেসে যেতে ভালোবাসেন। তাঁদের বদ্ধমূল ধারণা, নাক দিয়ে যে বায়ুস্রোত চলে সেই বায়ুর গতি ক্ষীণ করে দিতে পারলেই মনের সংকল্প বিকল্প স্রোত এবং বিষয় চিন্তা স্রোত বন্ধ হয়ে যাবে। তারা একবারও ভেবে দেখেন না যে চিন্তা বুদ্বুদ্ধ উঠে মনে জ্ঞান ও বিচার ছাড়া মনের সেই স্পন্দন সংকল্প বিকল্পের স্রোত আর কিভাবে রোধ করা সম্ভব। আজ এ পর্যন্তই। পরের অংশ শোনাবো পরবর্তী এপিসোডে। সবাই খুব ভালো থাকুন আর শুনতে থাকুন তপভূমি নর্মদা।